নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে। আজকে সকালবেলা ছাদের বাগানে ভিডিও শ্যুট করছিলাম, তারপরে কলমি শাকগুলোকে তুলে নিলাম, তারপরে চলে আসলাম টমেটোগুলো তুলে নিতে। এই গরমে, এপ্রিল মাসের গরমে আমার ছাদ বাগানে টমেটো হচ্ছে, বেশ কিছু টমেটো হয়েছে। আর এত গরম, কাঁচা টমেটোগুলো তাড়াতাড়ি পেকে যাচ্ছে। বেশ অনেকগুলো টমেটো তোলা হলো, গাছগুলো এবার নষ্ট হয়ে এসছে। আর এত গরম পড়েছে যে খুব সকালবেলা উঠে বাগানে কাজ করতে হচ্ছে, বেশিক্ষণ সময় দিতে পারছি না বাগানে। দেখুন কতগুলো টমেটো পেয়েছি। এবার সোজা চলে আসলাম কিচেনে। মাসি চলে এসছে সকাল 7:30টার ভেতরেই, তাই মাসিকে সবজিগুলো দিয়ে দেবো, কেটে দেবে। দেখুন কলমি শাক, কাঁচা আম দিয়ে আমডাল হবে, ঝিঙে পোস্ত হবে, আর চিংড়ি মাছ সর্ষে দিয়ে করব। অল্প করে কয়েকটা চিংড়ি মাছ সর্ষে দিয়ে করব, কয়েকটা মাছ আছে কাতলা মাছ, সেগুলোকে ভাজা করব। ডাল দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। অল্প কয়েকটা রয়েছে। এই দেখুন সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার এক এক করে রান্না করে নেব। প্রথমে ডালটা রান্না করব। ডালটার মধ্যে কিন্তু আমি মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে নিয়েছি। আর এপাশের কড়াইটার মধ্যে ঝিঙে পোস্ত বসিয়ে দেব। বড় কড়াইটা প্রথমে বসিয়ে দিলাম। ঝিঙে পোস্তের মধ্যে পোস্তটা খুব অল্প করে দেব, যেহেতু একটু সর্ষেও আজকে রান্না হবে, তাই সর্ষে পোস্ত সবই আজকে বেশি করে, যাতে না খাওয়া হয়, শরীর যাতে খারাপ না করে, অল্প করে আমি পোস্ত বাটা দেবো। ডালটা প্রথমে বসিয়ে দিচ্ছি। এই ডালটার কিন্তু আমি বেশিরভাগটাই মুসুরির ডাল নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু মুগ ডাল নিয়েছি। আম দিয়ে ডাল করব। মাসি আমগুলোকে খুব বাজেভাবে কেটেছে, প্রত্যেকটা আমের পিস একেবারেই সমান হয়নি, কোনোটা ছোট কোনোটা বড়। যা হোক, যেভাবেই কেটেছে, আমের আসলে আঁটি হয়ে গেছিলো। এই আমগুলো বাজারে যেগুলো পাওয়া যায়, সেগুলো কাঁচা আমগুলো আঁটি হয়ে যায় অনেক সময়, সেগুলোকে ভালো করে কাটা যায় না, তাই আম ডাল করতে একটু অসুবিধা হয়। এখন আমি বড় কড়াইটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আর এপাশে শিলনোড়ায় আমি অল্প করে পোস্ত বেটে নিচ্ছি। পোস্তটাকে খুব মিহি করে বাটবো আর একবারে বেটে নেবো। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো, তাহলেই ঝিঙে পোস্তটা খেতে খুব ভালো লাগবে। আর ঝিঙে পোস্ত একদম ঢিমে আছে সিম আঁচ করে রান্না করব, তাহলে কিন্তু ঝিঙে পোস্তের টেস্ট খুব ভালো হবে। আলুটা ভাজা হয়ে গেছিলো, এবার পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। পোস্তের মধ্যে লঙ্কা বেটেই নিয়েছিলাম। আর এই পাশে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সোমবার দেওয়ার সময় হয়ে গেছে, তার আগে ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিই। ঝিঙে দেওয়ার পরেই তো জল বেরোবে, আর এটাকে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে নুন আর হলুদটা একটু দিয়ে দিই, ব্যাস, আর কিছু তো দেওয়ার নেই। এরপরে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। আর ওপাশে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, আম ডালটা করে নেব। প্রথমে কড়াইতে আমটাকে ভেজে নিয়ে তারপরে আম ডালটা করব। ছাদের বাগানে সকালবেলা কাজ করার জন্য খুব সকালবেলা আজকে উঠেছি, আর তাই রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে ফেললাম, কারণ যত দেরিতে রান্না করব, তারপরে এত গরম পড়ে আর রান্না করতেও ইচ্ছে করে না। এই পাশে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। এবার একটু এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিলাম একটু সর্ষে, কালো সর্ষে। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমগুলো কেমন করে কেটেছে, একটা বড় একটা ছোট। আমি মাসিকে বললাম, এটা কী কেটেছো তুমি? বলে, এই আমটা কী নিয়ে এসছো, আঁটি হয়ে গেছে, এটাকে কাটা যায়? বটি দিয়ে কাটতে পারছিলাম না। যা হোক, অনেক কিছু বললো। আমি তারপরে কোনো রকমে এই ফ্রাই প্যানটার মধ্যে একটু ভেজে নিলাম, হালকা একটু ভেজে নিয়ে একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। এবার আমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে ডালটা দিয়ে দেবো, তাহলেই আম ডালটা হয়ে যাবে। আমগুলি একটু নরম হয়ে এসছে, আর একটু নরম হবে, একটু ঢাকা দিয়ে রাখলে ভালো। আমগুলো নরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু গুড় দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য, কারণ আম ডাল যেহেতু একটু মিষ্টি স্বাদ না হলে ভালো লাগবে না, একদম নোনতা হয়ে যাবে ডালটা। এমনি সচরাচর মুগ ডাল বা মসুর ডাল করলে খুব একটা আমি মিষ্টি দিই না, অল্প করে দিই। আর আম ডাল করলে, টক ডাল করলে তো একটু মিষ্টি দিতেই হবে। এবার আবার ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। এবার কলমি শাকগুলো ভেজে নেবো, তার আগে একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলাম। কতটা তেলগুলো ছিটছে দেখুন। তাড়াতাড়ি চাপা দিয়ে দিলাম কলমি শাক দিয়ে। ছাদের বাগানে হয়েছে কলমি শাক, এবার প্রথম গরমে কলমি শাক খাওয়া হবে। প্রথমবার দুটো গামলা থেকে তুলে নিয়ে আসলাম, অনেকটাই হয়েছে, অনেকটা করে খেতে পারবো। আর এগুলো না একদম অর্গানিকভাবে যেহেতু হয়, এর পুষ্টিগুণ অনেক বেশি। আর একদম সিম আঁচ করে রান্না করব, যাতে গ্রিন কালারটা না চলে যায়। ধিমে আঁচে রান্না করলে বেশি ভাজা হবে না, আস্তে আস্তে একটু নরম হয়ে আসবে, সেদ্ধ সেদ্ধ হবে, খেতে খুব ভালো লাগে। আমার কলমি শাকটা খুব প্রিয় একটা শাক। আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন অন্তত শাক খাওয়া হয়। তা এই এই সপ্তাহে কলমি শাক এখন খেলাম, আরেকদিন লাল শাক তৈরি করে খাবো। ছাদের বাগানে বিভিন্ন রকম শাকের গাছ বসাই, আর সেগুলোই আমি কেটে নিয়ে এসে রান্না করি।
এই পাশে শাকটা ভাজা হোক, ততক্ষণ আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ তেল দিয়ে দিচ্ছি, সর্ষেটা বেটে নিয়েছিলাম, সর্ষে বাটাটা আর আপনাদের দেখানো হলো না, বেটে নিয়েছিলাম। এবার ভালো করে মাখিয়ে নিই। ও দাঁড়ান, কাঁচা লঙ্কা আর মিষ্টি দেওয়া হলো না। এবার একটু কাঁচা লঙ্কা আর গুড় দিয়ে দিলাম। লঙ্কাগুলো সব শেষ হয়ে গেছে, যা ছিল সব এই মশলা বাটতে গিয়েই চলে গেছে। একটা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে মেখে নিয়েছি আর মাছগুলো ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আবার তেল দিয়ে। কলমি শাকটা ভাজা হয়ে গেছিলো, ফ্রাই প্যানটা আবার ধুয়ে তেল দিয়ে বসিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে ভাতটা নামিয়ে নিই, ভাতটাও হয়ে এসছে। আর ওপাশে ছোট্ট প্রেশার কুকারটায় স্টেরার চিকেন স্যুপটা বসিয়ে দিয়েছি। এইভাবে আমি চিংড়ি সর্ষে করি, এটাই কিন্তু খেতে ভালো লাগে, আমার ভীষণ পছন্দ এবং আমাদের বাড়িতে সবাই এইভাবেই খেতে ভালোবাসে। চিংড়ি ভাপে করলে একটা সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু খেতে অত টেস্টি হয় না। আর এইটাতে সর্ষেটা একটু ফ্রাই হয়, তো তাতে খেতে বেশি ভালো লাগে। আমাদের তো খুব প্রিয়। আপনারা যদি না এইভাবে করে খান, একবার করে খেয়ে দেখতে পারেন। এই দেখুন, চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু ফ্রাই প্যানে করেছি, ডেপটা কম তো ছড়িয়ে গেছে জিনিসটা, তাই একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে এটা একটু ঝোলটা কমে আসবে, ততক্ষণ আমি ভাতটা টেবিলের ওপর রেখে আসি। ভাত রান্না হয়ে গেল, কলমি শাক হয়ে গেছে, ঝিঙে পোস্ত হয়ে গেছে। চিংড়ি মাছটা হয়ে গেলেই শুধু খাওয়ার আগে মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ দেখুন একেবারে রেডি, অনেকটা টাইট হয়ে এসছে, আর একটু শুকনো হবে, তার হলেই নামিয়ে নিতে পারবো। আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে কথা হবে অন্য আরেকটা ভিডিওতে।